এই কবরের মধ্যে আমি থাকতে পারবো না রে। এই অন্ধকার কবর, আমার নবী বলেন হুফরাতিম মিন হুফারিন নার, কবরটা কার জন্য? জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু ফি রাউদাতিম মিন রিয়াজিল জান্নাহ, আবার কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বহুরি দেহটারে পান্ডিল করবি, তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়া আমাদেরকে বান্ডিল করব, বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাইব। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে। আর আমাদেরকে নুতফা শব্দ বলে আরবিতে, অর্থাৎ মা বাবার মাধ্যমে নাপাক জিনিস দিয়ে, নাপাক এক ফোঁটা পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি বানিয়েছেন। আল্লাহ বলেন এই মাটি থেকেই তোমাদের উৎপত্তি হয়েছে, আবার মাটিতেই তোমাদেরকে মিশে যেতে হবে। আবার সেই মাটি থেকে হাসরের ময়দানে তুলবেন কে? আর জোরে বলেন কে তুলবেন? এজন্য আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিশী মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? একদিন আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন নিশ্চয় আমি প্রত্যেকটা প্রাণীকে মরণ দিব। যার জীবন আছে তার মরণ, আর জোরে কর না। যার জীবন নাই তার কোনো মরণ, আর জোরে কন। এই জন্য আমাদের যাদের জীবন আছে, আজকে আমি বড় লোক হয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, মৃত্যুর এলান যখন চলে আসবে, মৃত্যু ডাক দিয়া বলে আমি পৃথিবীর সবচাইতে বড় বড় ধনী ব্যক্তিদেরকে আমি মৃত্যু দান করেছি। মৃত্যু এলান দিয়া বলে আমি এমন এক মৃত্যু, আমি যাকে ভাই থেকে বোনের কাছ থেকে ভাইকে কেড়ে নেই। আমি এমন এক মৃত্যু, আমি বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেই। আমি এমন একটি মৃত্যু, আমি স্ত্রী দেওয়া হবে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে আল্লাহর আরশ আজিমের কাছে চলে যাবে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বলবে আল্লাহ এবার এই রূহটাকে আমি কি করব? তার এই আমলনামা আমি কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়া বলবে তার আমলনামা ইল্লিগেনে রাখো। যেরকম সুবহানাল্লাহ। ইল্লিগেন মানে বালাকানা, সুন্দর একটা ব্যবস্থা। ওই জায়গার মধ্যে আমলনামা রেখে দিব, রাইকা তারপর তার রূহটা দুনিয়াতে পাঠাইবো। এই দিক দিয়ে আয়েশা দেখতেছে রে বাবা শাহপরান, আবার আপনি মনে কইরেন না যে হুজুর আমারে মাইরা লাইছে। আমি একটা উদাহরণ দিতাছি, সেটা শাহপরান ভাই হইতে পারে, আপনি হইতে পারেন, আমি মামুনুর রশিদ জিলানী হইতে পারি, আলমনগরের যে কোনো একটা মেয়ে হইতে পারে, একটা যুবক হইতে পারে, আমার চাচা এখানে বসে আছে চাচাও হইতে পারে। এই যখন যুবকটা মারা যাইব তখন আয়েশা দেখব যুবকটার লাশ ধোয়াইতেছে, আত্মীয় স্বজন কান্দাকাটি করতেছে, ভাই কান্না করতেছে, মা কান্না করতেছে, মানুষগুলি আইতেছে লাশটা দেখার জন্য। সুবহানাল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আইরে আমার যুবক, আমার মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা রে,
যেদিন আপনি আমি মারা যাব, মারা যাওয়ার পর থেকে ভাই আর ভাই থাকবে না, স্বামী আর স্বামী থাকবে না, আত্মীয় স্বজন কেউ কাছে থাকবে না, সবাই মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যাইবে। এজন্য বলে মানুষ বন্ধু বান্ধব আইসা দেখব, একটা নজর দেখব, দেইকা বলবে ক্রিকেট খেলা আছে চইলা যাব, দেরি হয়ে যাবে, বন্ধুরা আসবে, এক নজর দেইকা চলে যাইব, একের পর এক দেইকা সবাই চলে যাইব একটা নজর দেখার জন্য। এজন্য বলে মানুষ আইব হরে এক নজর দেখিতে, মানুষ আইব রে। তোমার দেহ কানার ও চিনি পাখি, তোমার দেহ কানার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহটারে পান্ডিল করবি তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়া, আমাদেরকে বান্ডিল করব, বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাইব, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মোটামুটি গরম পানি দিয়া একটা গোসল দিব, জীবনের শেষ গোসল করাইয়া দিবে, আতর গোলাপ সুরমা লাগাইয়া খানের মধ্যে তুলা দিয়া, নাকের ভিতরে তুলা দিয়া এমন কপাট লাগাইব জনমের লাগিয়া। এই শাহপরান যদি এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, মানুষগুলি কাদের মধ্যে লাশ লইয়া খবরস্থানের দিক দেওয়া রওনা দিবে, আত্মীয় স্বজন দইরা আসবে, আইসা তার লাশটা কাদের মধ্যে লইবে, লইয়া কবর পর্যন্ত যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে কবর খনন করবে, কবরের মধ্যে লাশটা সোয়া দিবে, যাব সোয়া দেওয়ার পরে মাটি দিবে, মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে। আমার নবী বলেন একটা লাশ যখন, মায়েতের লাশ যখন গোরস্থানের মধ্যে লয়া যায়, আত্মীয় স্বজনরা যখন যায় ওই কবরের মধ্যে, তখন রুহটাকে আবার আনা হয়, রুহটাকে একটা ফেরেশতার মাধ্যমে কবরের মধ্যে আনা হয়, কারণ কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? আর জোরে বলেন। এখন যদি জীবিত না করে প্রশ্ন করব কেমনে? ঠিক কিনা? এই দুনিয়া থেকে ইন্তিকাল মনে করেন না যে মইরা গেছি শেষ, মরা যাওয়ার পরে যদি আর জীবন না থাকতো তাহলে কোনো অসুবিধা আছে না, কোনো টেনশনও, বলে মর্ম শেষ, আর কোনো জীবন নাই। এটা মুসাফির, কিছু সময়ের জন্য আমরা এসেছি, আমরা মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে কবরের জগৎ। এটাতে আরবিতে বলা হয় আলমে বরজখ। কি বলা হয়? আলমে বরজখ। এই আলমে বরজখ নামের কবরে শুয়া দিবার পরে নবী বলেন ওই মৃত লাশটা তখন তাকায় তাকায় দেখবি তার আত্মীয় স্বজন তাকে লাশ বানায়া মাটি দিতেছে, ডাক দিয়া চিৎকার মেরে বলবে, বাবা ও আমার ভাই, আমাকে ফালায়া কোথায় যাইতেছে? দুনিয়ার মধ্যে যদি মানুষ বিপদে পড়ে আব্বা বলে ডাক দিলে আব্বা আগায়া যায়, চাচাকে ডাক দিলে চাচা আগায়া যায়, বন্ধু বান্ধবের হেল্প পাওয়া যায়। কিন্তু বাবা কবর এমন একটি জগৎ রে বাবা, যেই কবরের মধ্যে গেলে চিৎকার মেরে কাঁদবা কিন্তু মানুষ শুনবে না, চিল্লায়া চিল্লায়া বলবে, তোমরা নিষ্ঠুরের মতন আমাকে কবরের মধ্যে রাইখো না, এই কবরের মধ্যে আমি থাকতে পারবো না রে, এই অন্ধকার কবর। আমার নবী বলেন হুফরাতিম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু ফি রাউদাতিম মিন রিয়াজিল জান্নাহ, আবার কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, ও আমার আলমনগরের মুরব্বী বাবারা গো, যেই মাত্র আপনি আমাকে কবরে নেওয়া হবে রে বাবা,
কবরের মধ্যে লাশটা যখন শোয়া দিবে, আমার নবী বলেন তখন ওই রুহ ব্যক্তিটা মৃত ব্যক্তিকে ডাক দেয়। তখন ওই ডাক দুনিয়ার মানুষ শুনতে পারে না, জিন ইনসানেরা শুনতে পারে না। এইভাবে যখন কবরের মধ্যে রাইকা চলে আসে, যত আপন দেখেন, যত আত্মীয় স্বজন দেখেন, বন্ধু বান্ধব যত দেখেন, সকলে মিলে আপনার ফাইরা দিব মাটি। কেউ আপনার খবরের সাথী হবে না, কেউ আপনার কবরের সঙ্গী হবে না, কিন্তু আপনার সম্পদ নেওয়ার জন্য এই দিক দিয়া কারাকারি শুরু হইব। ঠিক কিনা বলেন? আপনি মরে যাবেন, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রাইখা গেছেন, আপনাকে দাফন দেওয়ার সময়টুকু তারা অপেক্ষা করবে না। ছেলে সন্তান কামড়া কামড়ি শুরু করবে, এই টাকা আমার। আরেকজন বলবো আমারে দাও। টাকার ভাগীদার সবাই হবে রে যুবক, কিন্তু মরণের ভাগ কেউ নিবে না। এজন্য বলি যুবক ভাইয়েরা, আজকে টাকাটাকে করে কোনো লাভ হবে না, এই দুনিয়ার পিছে পড়ে কোনো লাভ হবে না। দুনিয়া বড় কঠিন, এই দুনিয়ার মায়ায় পড়ে আপনার আমার জীবন শেষ করবেন না। দুনিয়া চলার মতন যদি আল্লাহ আমাদেরকে চালায়, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ চলে যাবে। আমার নবী একদিন মসজিদে নববীতে বসে আছে, সাহাবাই কেরাম আমার নবীর দরবারে হাজির হলেন। সাহাবাই কেরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার দরবারে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা তাহলে শোনো, তোমাদেরকে একটা ঘটনা আমি শোনাই। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, একজনের তিনজন ভাই ছিল। কয়জন? তিনজন ভাইয়ের কথা আমার নবী বর্ণনা করলেন। একজনের মৃত্যুর সময় হয়ে গেল, তখন এক ভাইকে ডাক দেয়া কয়, আমার তো মরণের সময় গনিয়ে যাচ্ছে, আমার জন্য তুমি কি করবা? আমি তো মৃত্যুবরণ করে ফেলবো। ওই লোকটা ডাক দেয়া কয়, আপনি মৃত্যুর পরে পরে আমি আপনার থেকে আলাদা হয়ে যাব, আমি আপনার কাছ থেকে অন্যজনের হয়ে যাব। দুই নাম্বার ভাইকে ডাক দেয়া কয়, তুমি কি করবা? আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে চিকিৎসা করব, মৃত্যুর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। রাত্র গভীর হইছে, বাবা আলোচনাটা শুনে নীরব হইছেন, ভাল লাগতেছে। দুই নাম্বার ভাই বলে, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত যত চিকিৎসার দরকার আমি করব, মৃত্যুর আগ পর্যন্ত আমি সেবা দিয়ে যাব। আরেক নাম্বার ভাইকে বলে, তুমি কি করবা? সে বলে, আমি তোমার কবরে থাকবো, হাসরে থাকবো, মিজানেও থাকবো, ফুলসিরাতেও থাকবো। তুমি যদি জান্নাতি হও, তোমার সাথে জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরাম কিছু বুঝলো না। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি কেন তোমাদের সামনে এই বর্ণনাটা করলাম। সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, একটু ব্যাখ্যা বিশ্লেষণ কইরা বোঝায়া দেন। প্রথম নাম্বার ভাই হলো, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার ধন সম্পদ, ওই ধন সম্পদ তোমার মৃত্যুর সাথে সাথে অন্যজনের হয়ে যাবে, ওই ধন সম্পদ আলাদা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনার মৃত্যু হবে, রুহটা দেহ থেকে বের হয়ে যাবে, আপনার ব্যাংকের 5 লক্ষ টাকার মালিক আর আপনি হবেন না। ঠিক না বেঠিক? আপনার 50 খানি জমি রয়েছে, 5 তলা বিল্ডিং এর মালিক ছিলেন, কিন্তু এই বিল্ডিং এর মালিক আর আপনি থাকবেন না। মৃত্যু হইতে দেরি হবে, সম্পদ আপনার কাছ থেকে আলাদা হইতে
দেরি হবে না। 2 নাম্বার হলো, 2 নাম্বার বাইবেল ছিল মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এরা হলো আত্মীয় স্বজন, মা বাবা। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে চিকিৎসা করাইবে। ঢাকা কোন, পাকিস্তান কোন, ইন্ডিয়া কোন, ভারত কোন, যতটুকু সম্বল আছে আপনাকে চিকিৎসা করাইবে, কিন্তু কবরের সঙ্গী হবে না। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মহনামা, কেন বাদো দালান গো। ঠিক না বাবা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মহনামা, কেন বাদো দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর চেরে, ধর তুমি সবই রবি, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর চেরে, ধর তুমি সবই রবি, তুমি যাবে চলে। বন্ধু স্বজন যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মহনামা, কেন বাঁধো দালান গো রে মহনামার, কেন বাঁধো দালান গো। তারপরে তো আমরা বিল্ডিং বানাই, ওই ঠিক কিনা বলে। তারপরে দুনিয়ার মহব্বত আমাদেরকে ছাড়ে না। যেই মাত্র বাবা দুনিয়ার সম্পদ আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন চলে যাবে, 3 নাম্বার যে কথা বলছিল আমার নবী, কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, ফুলসিরাতের সাথে, সেটা অন্য কিছু না, সেটা হলো আপনার আমার আমল নামা। যেরকম আল্লাহু আকবার, আর রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, আমল নামা যদি ভালো হয়, যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারেন, ওই মুমিন বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, ঠিক না বলেন? আর যদি গুনাহগার হয়ে কবরে যান রে বাবা, কবরের আযাব আছে না নাই? যেই কথা বলতেছিলাম বাবা, ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়া দিবি, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। ফেরেশতা আয়েশা বলবে মার রব্বুকা, তাকে এইভাবে বসাইবে, বসায়া তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সে বলবে আমার রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল? ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, আমার নবীকে আয়না দেখাইবে, ওই যে দেখো নবীকে চিনতে পারো কিনা ওই লোকটাকে। সে যদি মুমিন বান্দা হয়, ইমানদার বান্দা বান্দি হয়, সে ডাক দেয়া বলবে তিনি আর কেউ না, তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জোরে
ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব